তোমরা মাসের পর মাস ইনস্টাগ্রামে কষ্ট করে যাচ্ছ, তাও তোমাদের রিলসে ভিউ পড়ছে না, লাইক আসছে না, সবচেয়ে বড় কথা তোমাদের রিলস ভাইরাল হচ্ছে না। কিন্তু তোমরা বড় ইউটিউবারদের কথা শুনো, ইনস্টাগ্রামে রেগুলার রিলস পোস্ট করছো, তোমরা রিলস ভিডিও এডিটিংয়ে সময় দিচ্ছ, রিলস পোস্ট করার সময় ভালো ক্যাপশন দিচ্ছ, ট্রেন্ডিং হ্যাশট্যাগ দিচ্ছ, এমনকি ট্রেন্ডিং সং ব্যবহার করছো, তাও রিলস ভাইরাল হচ্ছে না। তাহলে তোমরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এইগুলোর সাথে তোমার আইডিতে কিছু ইম্পর্টেন্ট সেটিং করে থাকা দরকার, যেগুলো তোমরা এখনও অন করে রাখোনি, তোমাদের রিলস ভাইরাল হচ্ছে না। এই ইম্পর্টেন্ট সেটিংগুলো অন করে আমি আমার এই ইনস্টাগ্রাম আইডিটাকে 2 মাসে গ্রো করেছি। আমার প্রতিটা রিলসের ভিউ 10,000-এর ওপরে চলে আসে। তো গাইস, বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চলো মোবাইল ফোনের স্ক্রিনে। ওয়েলকাম গাইস, চলে এলাম ফোনের হোম স্ক্রিনে। তো এখন আছি ইনস্টাগ্রামে হোম পেজে। নাম্বার 1 ইম্পর্টেন্ট সেটিংটা হচ্ছে তোমার আইডিটা প্রাইভেট না পাবলিক সেটা দেখতে হবে, কারণ পাবলিক থাকা খুবই দরকার। তো তার জন্য ওপরে 3 লাইন ডটে ক্লিক করো। ক্লিক করার পর একটু ওপরে তোলো, যে অ্যাকাউন্ট প্রাইভেসি আছে ওটাই ক্লিক করো। এই অপশানটা তোমার অন আছে, এটাকে তুমি কী করবে, অফ করে দেবে। এটা অফ করে দিলে কী হবে, পাবলিক হয়ে যাবে। তোমার অ্যাকাউন্টটা পাবলিক থাকলে কি হবে জানো, ধরো তোমাকে যে ফলো করেনি সেও তোমার ইনস্টাগ্রাম প্রোফাইলে ঢুকে তোমার রিলসগুলো পোস্টগুলো দেখতে পারবে। আর পোস্ট আর রিলস তার যদি ভালো লেগে যায় সে ফলোও করতে পারে। তাই পাবলিক থাকা খুবই ইম্পর্টেন্ট। তো গাইস, 2 নম্বর ইম্পর্টেন্ট সেটিংটা হচ্ছে তোমার প্রোফাইলটাকে পার্সোনাল থেকে প্রফেশনালে কী করে কনভার্ট করবে। এইটা হচ্ছে মেন সেটিং, ঠিক আছে, ইম্পর্টেন্ট যেটা। তার জন্য কী করতে হবে, তোমাকে ওপরে 3 ডট লাইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু ওপরের দিকে তুলবে, আর একটু ওপরের দিকে তোলার পর এখানে যে অ্যাকাউন্ট টাইপ টুলস আছে ওখানে ক্লিক করবে। তো সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট ওটাই ক্লিক করবে। তারপর নিচে নেক্সটে ক্লিক করবে। তারপর তোমরা যেই ক্যাটাগরিতে ভিডিও বানাও সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবে। আমি ডিজিটাল ক্রিয়েটার, তাই ডিজিটাল ক্রিয়েটারেই সিলেক্ট করে নিচে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করে দেবে। একটু অপেক্ষা করতে হবে এখানটা। তারপরে আমরা যেহেতু ভিডিও ক্রিয়েটার তাই ক্রিয়েটারেই ক্লিক করে নেক্সট মেরে দেবো নিচে। নেক্সটে আবার ক্লিক করে দেবো। তারপর কন্টিনিউয়ে ক্লিক করব, আবার কন্টিনিউয়ে ক্লিক করব, ফিনিশিং এডিটিংয়ে ক্লিক করে দেবো। এখানেও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপর আবার কন্টিনিউয়ে ক্লিক করব। তো এটা কোনো কাজের না, ওপরে দেখো কাটা চিহ্ন আছে, ওপরে ক্লিক করে কেটে দেবে। তারপর দেবে তোমার প্রোফাইলে প্রফেশনাল ড্যাশবোর্ড শো করবে। এই প্রফেশনাল ড্যাশবোর্ড হচ্ছে তোমার পেজের অ্যানালিটিক্স সব এখানে শো করবে। তোমার 30 দিনে কত ভিউ আসছে, কত ফলোয়ার্স বেড়েছে, ট্রেন্ডিং অডিও থেকে নিউ ফিচার সব এখানে শো করবে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটিং, যেটা তোমার প্রোফাইলে করে রাখা খুবই ইম্পর্টেন্ট। তো হ্যালো গাইস, 3 নম্বর ইম্পর্টেন্ট সেটিংটা হচ্ছে ক্রস পোস্টিং। তার জন্য কী করতে হবে, ওপরে 3 ডটে লাইনে ক্লিক করতে হবে। তারপর উপরে একটু তোলো, ক্রিয়েটার অ্যান্ড কন্ট্রোলস আছে ওটাই ক্লিক করো। আর একটু নিচের দিকে দেখো ক্রস পোস্টিং আছে ওটাই ক্লিক করো। ক্লিক করার পর অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করো, তোমার ফেসবুকের সাথে ইনস্টাগ্রামটা অ্যাড করে নাও। তারপর যে দেখো রিলসের পাশে যে সেট আপ অপশান আছে ওটাই ক্লিক করো। তারপর এখানে অলোতে মারো, হয়ে গেল। এটা করলে কী হয়, তোমার যে ইনস্টাগ্রামে রিলসটা পোস্ট করবে ওটা ফেসবুকেও রিকমেন্ড করবে, আর ওখান থেকে যা ভিউ লাইক আসবে সেটা তোমার ইনস্টাগ্রামে অ্যাড হবে। এতে তোমার আইডি ফাস্ট গ্রো হবে। তো 4 নম্বর ইম্পর্টেন্ট সেটিংটা করার জন্য তোমাদেরকে আবার প্রথমে 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পর একদম নিচে আসবে, এখানে লেখা থাকবে ডাটা ইউজ অ্যান্ড মিডিয়া কোয়ালিটি, ওটাই ক্লিক করে দেবে। তারপরে দেখবে যে ওপরে লেখা আছে ডাটা সার্ভার, এটাকে অন করে দেবে। এটা অন করে দিলে কী হবে, তুমি যখন রিলস দেখবে তোমার নেট একটু কম খরচ হবে। আর যে হাইয়েস্ট আপলোডে হাইয়েস্ট কোয়ালিটি ওটাকে অন করে দেবে। এটা অন করে দিলে কী হয়, তুমি যখন রিলস পোস্ট করবে হাই কোয়ালিটিতে আপলোড হবে, তাতে অডিয়েন্স তোমার রিলস দেখতে আরও পছন্দ করবে। তো 5 নম্বর ইম্পর্টেন্ট সেটিংটা করার জন্য তোমাদের প্রথমে কি করতে হবে, প্রোফাইলের যে এডিট প্রোফাইল আছে ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবে, যে জেন্ডার অপশান আছে
ওখানে গিয়ে তোমরা ফিমেল না মেল সিলেক্ট করে নেবে। আমি যেহেতু মেল ছেলে তাই মেল সিলেক্ট করে নিলাম, আর তোমরা ছেলে বা মেয়ে হলে সিলেক্ট করে নেবে তোমাদের মতো। তারপর নিচে যে কানেক্টিং অপশান আছে ওইটা এখন না দিলেও চলবে, ওটা এখন ইম্পর্টেন্ট নয় অতটা। তো একটা ইনস্টাগ্রাম পেজ বা প্রোফাইল গ্রো করার পিছনে এই 5টা সেটিং যথেষ্ট। তো আমার এই ভিডিওটা এতটুকুই। এরপর তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও সেটা আমাকে কমেন্টে জানাও, আমি নিশ্চয়ই চেষ্টা করব সেই টপিকের ওপর ভিডিওটা আনার। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে একটা সুন্দর কমেন্ট করে দাও। দেখা হচ্ছে নতুন ভিডিও।